নমস্কার, আমি রাজশ্রী। আমার চ্যানেল ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। কিচ্ছু রেডি হয়নি, মানে শুধু লিপস্টিক, লাইনার, কাজল, টিপ পরেছি। বিকজ এখানে প্রচুর গরম, প্রচুর। যেই রোদ দিয়েছে, আমি ভাবছি কখন তাড়াতাড়ি অঞ্জলি শেষ হবে, যে কখন আমি গিয়ে একটু শাড়ি খুলে নর্মাল ড্রেসে যাব। পাচ্ছিলাম না আমি, খুব গরম, খুব গরম। এই যে মন্দিরে ঢুকছি। মন্দির ওটা অ্যাকচুয়ালি মন্দিরই, কিন্তু বাইরে দিয়ে এটা প্যান্ডেল করেছে। আর এই যে ঠাকুর দর্শন করলাম, ঠাকুর দর্শন করে এখন আমরা অঞ্জলি দেবো। আসার সাথে সাথে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা অঞ্জলিটা দিয়ে নিচ্ছি। বাবা, নাহলে সিদ্ধ হয়ে যেতাম, সিদ্ধ। আর বাটায় দিয়েছি আমি 5 রকম ফল আর মিষ্টি, যেরকম দিই প্রত্যেক বছর, সেই রকমভাবে পুজো দিয়ে মাকে অঞ্জলি দিয়ে এলাম। আর এই এত ভিড়, এত লোক দাঁড়িয়ে আছে সব অঞ্জলি দেবে বলে। এত সুন্দর করে পুজো হয় না এখানে, খুব সুন্দর করে পুজো হয়। আর এই যে সব এক এক করে মডেল দাঁড়াচ্ছে আর ক্যামেরাম্যান ছবি তুলছে। আর ক্যামেরাম্যানের ড্রেসটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, মানে এটা অ্যাকচুয়ালি আকাশি কালারের পাঞ্জাবি ছিল, এই শাড়িটার সাথে ম্যাচিং করে পরবো বলে আমি ফেব্রিক করেছি। কতটা কি ভালো হয়েছে আমি জানি না, কিন্তু আমি করেছি মোটামুটি। আর এই যখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, অঞ্জলি শেষ, চন্দ্রমৃত্যু খাওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। কত কাঁঠাল হয়েছে এইখানে, না চুরি করার কোনো স্কোপই নেই। সবার বাড়িতে কাঁঠাল, আম, নারকেল এসব রয়েইছে, সব সবজি মোটামুটি রয়েছে। আর এটা তো গ্রামের বাড়ি, সবই রয়েছে এখানে। আর এই যে মাটির রাস্তা, গোয়ালও রয়েছে, বেড়ার বাড়িও রয়েছে, সব রয়েছে। আর সকালবেলা এখন আমরা লুচি আর ছোলার ডাল খাচ্ছি, মামি করে দিয়েছে। তারপরে রেডি হয়ে আমরা ভোগ নিতে গেছি এই গরমের মধ্যে। পিঙ্কিদি কুলারটা কিনেছিল বলে আমি একটু দুপুরবেলা শান্তিতে নিরিবিলিতে, সবাই চলে গেছিলো, একা একা ঘুমাচ্ছিলাম। না, মানু আমার সাথে ঘুমিয়ে পড়েছিল। এই যে মানু আমার সাথে ঘুমিয়ে পড়েছিল। আর দিদা লাউ শাক দিতে বলেছি বলে এত লাউ শাক নিয়ে এসেছে। দিদা বলে লাউ শাক হয়েছে, নিবি? বললাম ঠিক আছে, অল্প একটু দিয়ে দাও। এত লাউ শাক নিয়ে এসেছে। যাই হোক, ঘুম থেকে উঠে এখন আমরা ব্যাগটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এখন বেরোচ্ছি। যে সবাইকে ডাকেছি, এটা একটা পুচকি বাবু, খুব কিউট, কথা বলে না কিন্তু বোঝেও। আর এই যে দুজনকে ব্যাগ বইতে দিয়েছি, একজন ব্যাগ বইছে, একজন প্রসাদের ব্যাগ বইছে, তারপর লাউ শাকের ব্যাগ বইছে। পিছনে অরিত্র আমাদেরকে ছাড়তে এসে রাস্তার মাঝখানে রাজীবের সাথে দেখা হয়েছে, ব্যাস। আর কে দেখে রাজীব এবার তোমরা চলে যাও, ভিক্টোরিয়া যাইতে দেবো না, মানে কি বলবো, সে যেতে দেবে না। সে গেঞ্জি মেঞ্জি ছিঁড়ে একাকার, কোনো রকম ওকে ধমকে বকে নিয়ে এসছি স্টেশনে। তাও ট্রেনে উঠে যাবে। আমি বলছি বাড়ি চলে যাও, এখন গিয়ে বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে গিয়ে ঘুমাও। না, আমি বিট্টুকে যেতে দেবো না। আমার বন্ধুকে তুমি নিয়ে যেতে পারো না, এই যে কাজ, যে এখন তুমি আমার বন্ধুকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছ। আমার কষ্ট তুমি বুঝছো না, আমাকে বলে যাচ্ছে। তারপর দিছি একটা ধমক, তারপর গিয়ে চুপ করছে, নাহলে মাথা খারাপ করে দিচ্ছিল। আর অরিত্র আমাদের ছাড়তে এসে এখনই চলে যাবে অরিত্র। আর ও বলেই যাচ্ছে, তুই থেকে যা ভাই, তুই থেকে যা করে তো ট্রেনে উঠে পড়লাম। ওকে আমি বললাম বাড়ি চলে যাও, না আমি যাব, তোমাদের সাথে যাব। আমি তারপরে ধমক দিয়ে মাঝদিয়াতে নামিয়েছি। এই যে ফটো তুলে দিইনি বলে ওর কষ্ট হচ্ছিলো, তারপরে আবার স্টেশনে এসে ক্যামেরায় ফটো তুলে দিলাম আমি। আমার বন্ধুর সাথে আমার একটাও ফটো নেই, এইসব করছিল। এই পুরো সবুজ, এখানটা এলে ভাল লাগে, বাট শীতকালে এলে মনে হয় ভাল লাগবে। আমি একদিন শীতকালে আসার চেষ্টা করব। প্রত্যেক বছর ভাবি আসবো, আসা হয় না। তারপর ওকে নামিয়ে এখন আমরা লেবু খাচ্ছি। মাঝদিয়াতে নামছিলই না, জোর জবরদস্তি বকে ঠোকে ওকে নামিয়েছি। তারপরে এখন লেবু নিলাম, কিন্তু আমার খুব খিদে পেয়ে গেছে। সেই ছোলার ডাল লুচি খাওয়ার পরে না, আমি ভাতও খাইনি, ভোগও খাইনি, সব প্রসাদগুলো বাড়ি নিয়ে চলে এসেছি। আর এই মহান ব্যক্তির প্যান্টের চেনটা মানে ভেঙে গেছে, আর এখানে ঢুকেছিল ফোন। ভাগ্যি ভালো ফোন ঢুকেছিল, আমি খুব খুশি হয়েছি ওর যে চেনটা ভেঙে গেছে। ও সারা রাস্তা মানে চেন খুলতেও পারেনি, ফোন বার করতেও পারেনি, লোকে ফোন করেছে আর সেই ফোন ধরতেও পারেনি। কি বলবো, তার মধ্যে ব্লুটুথটা হেডফোনটা কানেক্ট ঝুলিয়েছে কিন্তু কানেক্ট করেনি, হরে কৃষ্ণ হয়ে গেছে। এবারও বার করতে পারছে না। একটুখানি খুলেছিল যেচে বুঝে। আমি ভাইকে বললাম যে ওপর দিকে তুলে আবার নিচের দিকে নামা, ওপর দিকে তোলাতে তো আরোই খোলা যাচ্ছিল না, ব্যাস হয়ে গেল, পুরোটাই গল্প হয়ে গেল। কিন্তু আমি খুব খুশি হয়েছি যে ফোনটা কাটবে না। আমপান্না নিলাম, এই বছরের প্রথম আমপান্না ট্রেনে আমার,
ভালো খেতে, কিন্তু আমপান্নার টেস্ট নেই। মিষ্টি মানে চিনি শিরার টেস্ট একটু একটু আছে, কাঁচা আমের গন্ধ, বাট পুরোটা নেই আগের মতন সেই ফ্লেভার নেই। এখন সব কিছুই ভেজাল হয়ে যাচ্ছে। আমার ভাই পিছন দিয়ে বার করার চেষ্টা করছে, ওই যে খেয়ে নিল, সবই খেয়ে নিল, মানে একটু দিতে দেরি সবই খেয়ে নিল। এই যে আমরা এখন স্টেশন থেকে নেমেছি, নেমে অটো ধরার জন্য যাচ্ছি। কি গরম লাগছে। এবার লঞ্চে উঠেছি আমরা। এখন আমরা বাবাকে ফোন করে নিয়েছি, বাবাকে ডেকে নেবো, বাবা নিয়ে সোজা বাড়ি চলে যাবে। আজকের মতন ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে ঠান্ডা খাবেন, ঠান্ডা, কোনো রিচ জাতীয় খাবার খাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।